আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ হোমনা-তিতা শাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তরুণ নেতা হিসাবে আলোচনায় এসেছেন ওমর ফারুক মুন্না। বিস্তারিত দেখুন হোমনা থেকে গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে। তিতাস উপজেলার আলীনগর গ্রামের কৃতি সন্তান এই নেতা ইতোমধ্যেই ছাত্র ও যুব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওমর ফারুক মুন্না তার রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন। দলের মধ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওমর ফারুক মুন্না সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে হাজার হাজার ছাত্র জনতা রাজপথে আন্দোলন করেছে। তার দাবানলের মতো নেতৃত্ব দেখে সকলের কাছে তিনি আস্থাভাজন হয়ে উঠেছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় তিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরে ওমর ফারুক মুন্না বলেন, আমি রাজনীতি করি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। হোমনা তিতাসের জনগণের পাশে থেকে সমস্যা সমাধান করাই আমার কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্প্রতি ঘোষণা করেছেন যে দলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা, ক্লিন ইমেজ এবং দলের জন্য ত্যাগ স্বীকার করে নির্যাতিত হয়েছেন এমন নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রসঙ্গে ছাত্রনেতা মুন্না বলেন, আমি একজন ছাত্রনেতা হিসেবে বলছি, দেশ এখন তারুণ্যের পথে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সবগুলো মানদণ্ড আমার মাঝে বিদ্যমান। দল যদি তাকে ধানের শীষের প্রতীক দেয়, তবে তিনি হোমনা ও তিতাস উপজেলাকে একটি আধুনিক মডেল হিসাবে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। তিনি তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারুণ্যের ভোট হোক প্রথম ধানের শীষের। স্থানীয় দলের নেতাকর্মীদের অভিমত, এই তরুণ নেতাকে মনোনয়ন দেওয়া হলে আসনটিতে নতুন এক উদ্দীপনা সৃষ্টি হবে এবং তরুণ ভোটারদের মাঝে নতুন আশার আলোয় উজ্জীবিত হবে। তারুণ্যের এই নেতাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে এক নতুন সম্ভাবনার জন্ম হয়েছে। শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা, ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা 2025, আগামী 26 থেকে 28 নভেম্বর ফার্মগেট কেআইবি কমপ্লেক্সে 3 দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মিডিয়া পার্টনার চ্যানেল আই। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।